যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে, এতগুলো গ্রহ নক্ষত্র তারা নিজের কক্ষপথে কেউ 1000 কিলোমিটার গতিতে, কেউ 1500, কেউ 500 কিলোমিটার গতিতে দ্রুত গতিতে ঘুরছে। তারপরে আজও পর্যন্ত একটা নক্ষত্র আর একটাকে টকরাও দেয়নি। হে মাবুদ, তুমি কত বড় নিয়ন্ত্রক, এ বিশ্বকে তুমি নিয়ন্ত্রণ করো। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু এইটা? আপনারা বসে আছেন আমবাগান এলাকায়, সমস্ত ফলকে মাথায় নিয়ে আসেন। আমি শুধু আমকে নিয়ে বলছি। গাছ থেকে আম হয়, একটা গাছকে ফাড়েন দিয়ে একটা আম বের করে দেন, ফেড়ে ওকে গোড়া করে দেন দিয়ে একটা আম বের করে দেন, যে এইটুকু হয়েছে, আস্তে আস্তে ডগের দিকে যেছে দিয়ে ঝুলবে। নিয়ন্ত্রক আল্লাহ, ঠিক টাইমে ঝুলবে। কিভাবে ঝুলাবেন তিনি জানেন। দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। দেখতে বলছেন আল্লাহ এটা। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। অনেক কথা চলে আসছে। তো আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই, তিনি কত বড় শক্তিমান। নবীজি বলছেন, ওয়াল্লাহু সামিউল বাসীর। ওই আল্লাহ দেখনেওয়ালা, ওই আল্লাহ শুননেওয়ালা। ওই আল্লাহ দেখনেওয়ালা, ওই আল্লাহ শুননেওয়ালা। তিনি কেমন দেখতে পান, কত বড় দেখতে পান, কত সূক্ষ্ম শুনতে পান। আল্লাহর নবী বলছেন, আঁধার রাত্রি কালো পাথরের ওপরে কালো পিপুলিকা। তিনটে আঁধার। 1 নম্বর হচ্ছে রাত্রিটা আঁধার, 2 নম্বর হচ্ছে পিপুলিকাটাও কালো, 3 নম্বর যে পাথরের ওপরে পিপুলিকাটা চলছে সেটাও কালো। আঁধার রাত্রির ভিতরে কালো পাথরের ওপরে যদি কোনো কালো পিপুলিকা হাঁটে, সে যে হাঁটছে আল্লাহ তার পায়ের শব্দটাও শুনতে পান, এবং আল্লাহ তাকে দেখা তো দূরের কথা, তার পায়ের পাঁজগুলো পর্যন্ত আমার রব দেখতে পান। তিনি হলেন এত সূক্ষ্মদর্শী। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। এখন আমার দিল কি বলছে আপনারা জানেন না, কিন্তু আমার রব জানে আমার দিলের ভিতরে কোন কোন কথাগুলো ঘুরছে। তিনি এমন একজন আল্লাহ, তিনি আমার দিলের খবর রাখেন। তিনি এমন একজন রব। আমি নূর মাহবুব মনে মনে সংকল্পনা করছি, অমুককে অপমান করব, অমুককে ধ্বংস করব, অমুকের বিরুদ্ধে লড়াই করব। এখনো জবান দিয়ে বলিনি, কিন্তু আমার রব সব দেখছেন এবং সব বুঝতে পারছেন। তিনি দিলের খবর পর্যন্ত জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। জি, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। মুসলমান কোনোদিন নিজেকে একা মনে করবে না। 2 জন থাকবে তো 3 জন আল্লাহকে নিয়ে, 1 জন থাকবে তো সে নিজেকে আল্লাহকে নিয়ে 2 জন। কিন্তু আজকে আমাদের সঙ্গে আল্লাহ আছে কি না সন্দেহ। এটা বারবার বলছি। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মেয়েরা অবাধ বেরোতো না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে আমরা বিড়ি গাঁজা মদ পান করতাম না, সুদ খেতাম না।
যদি আল্লাহর ভয় থাকতো এই মেলাতে আমরা ঘোরাফেরা করতাম না। আপনাদেরকে বসিয়ে যে রেখেছে সেটা আল্লাহর ভয়, আর যাকে আমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তার কাছ থেকে সেটা মাইনাস। বিধায় আল্লাহর ভয় হচ্ছে সব থেকে বড় নিয়ামত, আল্লাহর পরিচয়। চলেন আল্লাহর দ্বিতীয় নম্বর পরিচয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 9টা কথা আছে আয়াতুল কুরসির ভিতরে এবং 19খানা সাবজেক্ট আছে আয়াতুল কুরসির ভিতরে। 9টা কথা আছে। আয়াতুল কুরসি এই আয়াতটার নাম হচ্ছে সিংহাসন। কুরসি মানে চেয়ার, আল্লাহর কুরসি, আল্লাহর আরশ। কুরসি চেয়ার সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে এখানে আল্লাহ কথা বলেছেন, কত গভীর কথা বলেছেন আল্লাহ। আজকে আমরা এগুলো হেলাই ফেলাই উড়িয়ে দিচ্ছি। আয়াতুল কুরসি আমাদের কেন জানা আছে? আয়াতুল কুরসিটা পড়ে বুকে মারতে হবে, এইটাই শিখেছি। জি পড়া যায়, এটাকে আমি নেগেট করছি না। আয়াতুল কুরসি পরে ফুঁক দেন, আপনার অনেক শেফা আছে। অন্তত আপনাকে জিন ভূত খবিসে কষ্ট দেবে না। ইসমে আজম খুঁজে পেয়েছেন? জি কথায় কথায় শুনে এসছি ইসমে আজম, ইসমে আজম আছে। আরে ইসমে আজম কিছুই লই, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই ইসমে আজম। ইসমে আজম মেলাই আছে, একটা দুটা লাই। ইসিম মানে নাম, আজম মানে আশ্চর্য বড় বৃহত্তর নাম। বিসমিল্লাহটা কেমন ইসমে আজম? সব কাজই ওকে দরকার, সব কাজই ওকে দরকার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সারা বিশ্বের জিন আর মানুষ, ফেরেশতা বাদ দিয়ে যত মাখলুক দেখছেন এরা আল্লাহর জিকির করে। এমন কি শুধু জীব নয়, জড় বস্তু স্ট্যান্ডটাও এ আল্লাহর জিকির করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমানে এবং জমিনে তথা তার ভিতরে যত কিছু আছে সব আমার তাসবিহ বয়ান করে। একদিন এই জড় বস্তুগুলো কিয়ামতের মাঠে আপনার পরিচয় দেবে, কে আল্লাহকে ডেকেছে, কে ডাকে নাই। বিধায় আসমান জমিনে তার ভিতরে যতজন আল্লাহকে ডাকে, তাহলে অন্য প্রাণীরা কিভাবে ডাকে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আয় আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ, নাই কোনো মাবুদ, একমাত্র ওই আল্লাহ। তাদের কাছে আল্লাহর পরিচয় পৌঁছে গেছে। নিকৃষ্ট মানের প্রাণী কুত্তাও পর্যন্ত আল্লাহর জিকির করে। হায়াতুল হাইওয়ান বইয়ে লিখেছে, পৃথিবীর বুকে সব থেকে বেশি জিকির কে করে না কুত্তাতে করে। তার জীব যেন সব সময় আল্লাহর প্রশংসায় নিয়োজিত থাকে। বন্ধুরা আমার, গাছের পাতা থেকে নিয়ে মশা মাছি থেকে
নিয়ে নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট পর্যন্ত যত প্রাণী আছে এক আল্লাহর পূজা করে এবং এক আল্লাহর জিকির করে। তাই ওই আল্লাহ আমাদেরকে তার সিংহাসন এবং ক্ষমতা বলতে গিয়ে বলছেন আল্লাহ লা ইলাহা, ওই আল্লাহ এক, নাই কোনো তার সঙ্গে আর নাই অন্য কোনো ইলাহ, একমাত্র তিনি ইল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহ। সেই আল্লাহ কেমন? ওই আল্লাহ কি করেন? লা হাইয়ুল কাইয়্যুম, তিনি সদা সজাগ এবং সদা জীবিত। মত সবারই আছে কিন্তু আমার রবের মত নাই। এমনকি পৃথিবী ধ্বংস হবে, আমার রব ধ্বংস হবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি আমাদের রব, তিনি কোনোদিন ধ্বংস হবে না, সদা তিনি জীবিত। এরপরে বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে কোনোদিন ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। এখন একটা ইসরায়েলি কথা বলবো, বানি ইসরায়েলদের কথা। এখনকার বড় বড় আলেমেরা এগুলো জাল জয়ীফ বলছেন, তো শুধু একটু জ্ঞানের উৎস দেওয়ার জন্য বলছি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি ঘুমান না? তা আল্লাহরও তো রেস্টের দরকার আছে, ঘুমান না? তা আল্লাহ বলছে না, আমার ঘুম তো দূরের কথা, তন্দ্রা ঢুল যেটা আমরা বলি উঁগ, এটা আমাকে স্পর্শ করে না। তা নবী মুসা বলছে আল্লাহ আপনি ঘুমান না? তোকে বলছে তুর পাহাড়ে বস, বসিয়ে দিয়েছে একটা পাথরে, আর দুই হাতে দুটা কাঁচের পেয়ালা দিয়েছে। আল্লাহ বলছে ধরে থাক। আল্লাহকে তো ঘুম লাগাতে বেশি সময় লাগবে না। তো হযরতে মুসা পেয়ালা দুটো ধরে এমনি করে একবার, খালি একবার একটা তন্দ্রা এসেছে আর ঢুল হয়ে গেছে, আর গিলাস দুটো পরে ধারাস করে ভেঙে গেল। তখন বলছে আল্লাহ ভেঙে গেল? বলে কেন? বলে ঢুল ছিলাম। তুই যদি সামান্য দুটো পেয়ালা ঠিক স্থির না রাখতে পারিস, ঘুমের কারণে অচৈতন্য অবস্থায় দুটি ভাঙা গেল। এ সারা বিশ্ব ভূমণ্ডল আমি রব কন্ট্রোল করছি। আমি যদি ঘুমিয়ে যাই, রাত্রি 12টায় হসপিটাল থেকে আমাকে ডাকবে আল্লাহ, তখন আমি কেমন করে গোলামের কাছে জবাব দিব? অতএব আমি সদা সজাগ এবং প্রত্যেকটি নাফসের ব্যাপারে আমার তদারকি আছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তোর হয়তো জানা নাই, সুন্দরবনের ভিতরে কোনো বাঘ অসুস্থ হয়ে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। আমি রব তার মুখের কাছে খাবারটা পৌঁছে দিই, কারণ এই খবরটা আমাকে রাখতে হয়। সে কোথায় আছে? মহাসমুদ্রের নিচে। মাছটা হয়তো বড় কঠিন রোগে পড়ে গেছে, সেও রবকে ডাকছে আল্লাহ এখন আমার কেউ নাই, একবার তুমি আমাকে সাহায্য করো। ওই জায়গাতেও আমি আমার হাত পৌঁছে যাই। আমি এত বড় কুদরতওয়ালা যে সমস্ত সজাগ, অতএব আমাকে ঘুম তো দূরের কথা, তোমরা স্পর্শ করবে না। আমাদের গ্রামের নাম পুবার, পয়রসু বয়াকার র, ইংরেজিতে আমরা লিখি PUBAR। আমাদের পোস্ট অফিসের নাম পান্ডুক, PONDOCK, পান্ডুক। তাহলে আমাদের পোস্ট অফিসের নাম পান্ডুক। আমার বাড়ি থেকে আমার পোস্ট অফিস 1 কিলোমিটার, কম হবে তো বেশি হবে না। পুবার গ্রামটা ফুললি মুসলিম, ওই 10-20টা ঘর নন মুসলিম আছে। পান্ডুক গ্রামটা ফুললি নন মুসলিম,
10-20টা ঘর মুসলিম আছে যেটা পুবারের অ্যাটাচ। তো ওখানে একটা বিরাট মূর্তির পূজা হয়, সে মই দিয়ে চড়ে তার কালার টালার সব করতে হয়। আমি তখন ইসলামপুরের ছাত্র, অনেক আগেকার কথা বলছি, কিন্তু আগুন লেগে গেছিল হঠাৎ কোনো কারণে। তো এমনি নন মুসলিম ভাইয়েরা একটু ভীতু, সে ভয়ানক আগুন 160টা ঘর পুড়েছিল। চিন্তা করেন, ছোট বড় মিলে 160টা ঘর একটা দিক জ্বালিয়ে দিয়েছিলেন আল্লাহ। কিভাবে লেগেছিল, কে লাগিয়েছিল আল্লাহ জানে। হতেই পারে, প্রচন্ড রোদ খরা। তো পুবারের ছেলেরা যুবকেরা গিয়ে সমস্ত মুসলিম ছেলেরা কেউ বালতি কেউ চট ভিজিয়ে যে যা পারছে নিয়ে দৌড়ছে, বাঁচাতে হবে, জাতিকে মারতে দিলে হবে না। মানুষ তো সব ছেলে মেয়ে নিয়ে তারা কাঁদছে। আগুনটা নিয়ন্ত্রণে এলো, তারপরে ফায়ার ব্রিগেড থেকে লোক এলো, সমস্ত নিয়ন্ত্রণ হলো, যা হলো হলো। 2 দিন 3 দিন পর ওদের পুরোহিতকে ধরা হয়েছে যে এটা কেন হলো, এটা কিভাবে হয়েছে। উনি বলছেন এই যে মূর্তি আছে মা কালী, এ গেছিল স্নান করতে কোন নদীর ধারে, সেখানে আরেক দেবতার সঙ্গে দেখা হয়ে যায়, গল্প করতে করতে সময় চলে গেছে, নাহলে উনি এখানে থাকলে আগুনটা লাগতো না। বাস ফতোয়া দিয়েছে, এটাই আপনাদেরকে শুনিয়ে দিলাম। আর আমার রব তিনি সবই করেন, কিছুই করতে হয় না। বুঝতে পারলেন কি না? তিনি সবই করেন, কিছুই করতে হয় না। তিনি সবই করেন, কিছুই করতে হয় না। আমাকে যদি এখন পানি খেতে হয়, এইটাকে ধরতে হবে, বোতলের মুখটা খুলতে হবে, গড় গড় করে ঢালতে হবে, তারপরে গিলতে হবে। এতগুলো আমার কাজ। প্রথমে ধরতে হবে, 2 নম্বরে খুলতে হবে, 3 নম্বরে ঢালতে হবে, 4 নম্বরে গিলতে হবে। এটা আমাকে 4 ধরনের কাজ না করলে পানিটা পেটে যাবে না। এরপরে আনা লেওয়াটা দূরের কথা। কিন্তু আমার রব যদি নিয়ত করে এইখানের মানুষগুলিকে এখনই বাঁদর বানাবে, আল্লাহকে ধরতে হবে, বাঁদরের মতো করতে হবে, এটা নয়। আমার রব নিয়ত করবে, কোন ফায়ে কোন বলবে, হয়ে যাবে। তার মানে তিনি সবই করেন, কিন্তু কিছু করতে হয় না আমাদের মতো। তিনার হুকুমটাই যথেষ্ট। তাহলে আমার রব কেমন? তিনি কোনো সময় তার গোলামের ব্যাপারে অচৈতন্য হয়ে যায় না। তিনি সারা বিশ্বকে একই নজরে দেখছে। এতগুলো গ্যালাক্সির ভিতরে যখন নিয়ন্ত্রণ করে তিনি চালাচ্ছেন, সমস্ত মানুষের ব্যাপারে তার নজর আছে। এটা আল্লাহ বলছেন, আমি ঘুমাই না, আমাকে তন্দ্রা স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। তার জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তো তার, আর সবগুলোই তার জন্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে এমন আছে তার বিনা পারমিশনে সেই কঠিন কিয়ামতের দিনে, একচ্ছত্র মালিকানার দিনে সুপারিশ করবে? এমনকি বিশ্ব নবীর ক্ষমতা নাই কিয়ামতের মাঠে আমার রবের হুকুমের বাইরে সুপারিশ করা। হাদিসের মধ্যে আছে বিশ্ব নবী এসে আল্লাহর কাছে সাজদায় পড়ে যাবে, আর সাজদায় পড়ে কাঁদবে, আর আমার রব এই মাথার চুলের ভিতরে আঙ্গুল ভরে তুলবে, দিয়ে বলবে, হে আমার হাবিব নবী মুহাম্মদ, তুমি কাঁদছো কেন বলো? তখন বলবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আমার রব পারমিশন দেবেন, তারপরে এ তিনি শাফাত করবেন। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম। যা প্রকাশ
প্রকাশ তিনি সব জানেন, যা গোপন তিনি সব জানেন। আমি আপনাদেরকে যেগুলো বলছি জানতে পারছেন, আমার দিলে যা গোপন থাকছে তা আপনারা জানতে পারছেন না। তার মানে যা প্রকাশ তিনি জানেন, যা গোপন তিনি জানেন। তিনার ইলমের বহর, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি। কার এমন ক্ষমতা আছে আল্লাহ রবের ইলমের ব্যাপারে সে গবেষণা করে দেবে। পৃথিবীর কেউ রবের ইলমের গবেষণা করতে পারবে না। মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। আমার আল্লাহর সিংহাসনটা কত বড়, তার সিংহাসনের ভিতরেই ঢুকে আছে আসমান এবং জমিন। ভাইয়া স্টেজ খালি হচ্ছে, এক দুই করে যেছে, আর আপনার এই কয়েকটা মানুষ আছেন। ঠিক 12:30তেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা আর একটু ধৈর্য ধরেন। এবার আল্লাহর কিছু সেফতের ওপরে কথা বলবো, খালি আয়াতুল কুরসিটা ছেড়ে দিয়ে। দেখেন, আমাদের কাছে আল্লাহর আসল পরিচয়টাই নাই। আল্লাহ কে এটা জানি না। জি, আমাকে একজন হাজি সাহেব একটা প্রশ্ন করেছিলেন যে সারা বিশ্বে মুসলমানদের উপরে এত অত্যাচার চলছে, তা আল্লাহ এখন কি করছে? কথাটা খুব ঠিকই বলছে বেচারা, কিন্তু তার উত্তর আমি দিয়েছিলাম। শুধু তর্জমাটা আর খানিকটা আছে। তো আপনাদের পঞ্চায়েত যত বড়, পঞ্চায়েতের সীমানাটা যত বড়, পঞ্চায়েত অফিসটা কি তার থেকে বড় না ছোট? ছোট। জেলাটা যত বড়, জেলা অফিসটা কি তার থেকে বড়? রাজ্যটা যত বড়, তার থেকে কি আমাদের রাইটার্স বড়? না, অফিস ছোট, দেশ বড়। কিন্তু আল্লাহর ব্যাপারে তা নয়। একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হচ্ছে, যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, এটা তাফসীর ইবনে কাসিরে আছে, যে একটা মুরগির পেটে ডিম আছে, মুরগিটা এমনি করে ধরে আছি, ডিমটা হয়তো 2-5 ঘন্টা পর বের হবে বা ও পারবে, ডিমটা পৃথিবীতে আসবে, তো এখনো পেটে আছে। যদি কোনো মেয়েকে সামনে রেখে জিজ্ঞেস করি বাচ্চাটা মেয়ের কোন জায়গায় আছে, তো আপনি বলবেন জরায়ুর ভিতরে আছে, পেটের মধ্যে জরায়ুর ভিতরে আছে, উত্তর হয়ে গেল। এখন যদি জিজ্ঞেস করি যে বাচ্চাটার কোনখানে তার মা আছে, বাচ্চাটার কোনখানে তার মা আছে, তো মুরগিটাকে ধরে যদি প্রশ্ন করি যে এর মুরগির কোথায় ডিমটা আছে, তো বলবেন পেটে আছে, জরায়ুতে আছে। আর যদি বলা হয় যে মুরগির ডিমের কোন জায়গায় মুরগিটা আছে, ডিমের কোন জায়গায় মুরগিটা আছে, এর উত্তর হবে বেষ্টন করে ধরে আছে, ডিমটা ভিতরে আছে আর মুরগিটা তাকে বেষ্টন করে ধরে আছে। তো আসমান, জমিন, পৃথিবী, গ্রহ, নিচ্ছন্ন, পুল্লট, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার, যত গ্রহ আছে, কোটি 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 কোটি, 7 সমুদ্র, 13 নদী, আসমান, জগৎ, সবগুলোকে একটা ডিমের মতো মনে করলেন। আর ওই ডিমটা যেমন মুরগির পেটে থাকে, আল্লাহর আরশটাকে মুরগি মনে করলেন। এটাই বলছে কোরআন যে সারা পৃথিবীকে আল্লাহর আরশ বেষ্টন করে ধরে আছে। অতএব আমরা তার সিংহাসনের বেষ্টনীর ভিতরে রয়েছে। তিনার মুঠিতে ক্ষমতা, আর তিনি কি করেন? আল্লাহ তাআলা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা
বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি একজন এত পবিত্র সত্তা, তিনি একজন এমন জবরদস্ত সত্তা, এত বড় সিংহাসনটাকে নিয়ে একাই পরিচালনা করে। এখন যদি টেবিলটা আমাকে নামাতে বলেন, তা আমি আরেকজনকে ডাকবো, ওই দিকে ধর। আমাকে যদি টেবিলটা নামাতে বলেন, আমি আরেকজনকে ডাকবো, ওই দিকে ধর। আমি একা তুলে নামাতে পারবো না, কিন্তু আমার রব এত বড় সিংহাসনকে একাই নিয়ন্ত্রণ করেন, এ ব্যাপারে কারো সাহায্য নেন না। তিনি হলেন ওয়ারাউল ওয়ারা। জি, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াবান। সারাদিন তার বিরুদ্ধে চলছি, তারপরও তিনি খেতে দিচ্ছেন। সারাদিন তার বিরুদ্ধে চলছি, তার পক্ষে একটাও কথা আমাদের নাই, তারপরে আমার রব আমাদেরকে খেতে দিচ্ছেন। হাজি, পৃথিবীতে যত অফিস আছে সব অফিস আদালত এখন চলছে না বন্ধ? চলছে না বন্ধ? কিছু চলে পালাক্রমে, যেমন রেলওয়ে স্টেশন চলে, হসপিটাল চলে, আর থানা চলে, এরকম কিছু চলে। বাকি সব অফিস বন্ধ। আপনি একটা কাগজ নিয়ে গেছেন কাজে, বন্ধ, এখন হবে না, সকালে এসো। এমনি থানাতে যদি কোনো কাজ বা সই সাবুতের দরকার হয় তো রাতে আর করবে না, রাতে জেগে থাকে। এই জন্যে কোথাও হুটপাট কিছু হলে যেতে হবে, এই নিয়ে জেগে থাকে। আর পুলিশরা রাত জাগে এই জন্য যে ট্রাকগুলোকে রাস্তা দেখিয়ে দিতে হবে টার করিয়ে করিয়ে, তাহলে এরা এই কাজে নিয়োজিত রয়েছে। কিন্তু আমার রব, যত রাত হবে, যত গভীর রাত হবে, তত আমার রবের অফিস আরো খোলা থাকবে। আমার রব গভীর রাত্রের কথা বলেছেন, হে গোলাম, তুই আর আমি আর তুই কেউ নাই। এই গভীর রাত্রে একবার উঠে যা, বিছানা থেকে উঠে একবার চোখের পানিতে বলা, রব্বানা ফাগফির লানা যুনুবানা। এত লম্বাও যদি তুমি না পারো, মূর্খ হও, শুধু রব্বানা বলে চোখের পানিতে একবার কেঁদে দাও। যখনই তুমি কেঁদে দেবে, আমি রব এত মেহেরবান, ওই গভীর রাত্রিতে জেগে আছে শুধু তোমার গুনাহকে মাফ করার জন্যে। কখন আমার গোলাম আমাকে ডাকবে? বিশ্বনবী বলেছেন, কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়া থেকে থাকবে রে, যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে উঠে চোখের পানিতে কাঁদে। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত